গাইস, তোমরা কি জানো জিয়া উদ্যানে লুকিয়ে আছে এমন একটি গুপ্তধন, যে গুপ্তধনের খোঁজ কেউ জানে না। যে গুপ্তধনের খোঁজ পেয়েছি আজকে আমরা। আমার সাথে আছে আমার 4 জন ফ্রেন্ড এবং ওরাই আজকে এই জিয়া উদ্যানের সেই অমূল্য গুপ্তধন খুঁজতে আমাকে সাহায্য করবে। সো ভিউয়ার্স, দুষ্টামি করছিলাম। আজকে হতে যাচ্ছে তোল পার করা একটা চ্যালেঞ্জ ভিডিও। আমি এই জিয়া উদ্যানের ভিতরে একটা গুপ্তধন লুকিয়ে রেখেছি এবং তৈরি করেছি 4টা ম্যাপ। হাতে আছে 10 মিনিট আর হাতে আছে একটি ম্যাপ। আর এই ম্যাপ দেখে বের করতে হবে সেই গুপ্তধন। আর এই ম্যাপগুলো আমি আমার ফ্রেন্ডদেরকে দিয়ে দিব এবং ওরা ওই ম্যাপ অনুযায়ী সেই গুপ্তধন খুঁজতে চেষ্টা করবে। সো দেখা যাক ওরা আজকে 10 মিনিটের ভিতর এই গুপ্তধনটি খুঁজতে পারে কিনা। আজকের গেমে আমার সাথে আছে হাই, আমি নুসরাত। হ্যালো, আমি আকরাম। আমি স্নেহা। আমি ওয়াসিফ। সো আজকের গেমে আমার সাথে আছে স্নেহা, নুসরাত, এদিকে আকরাম এবং ওয়াসিফ। সো আজকে এই 4 জনের ভিতর কে জিতছে সেটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমরা এখন যেখানে আছি এখানে হচ্ছে 4টা গেট আছে এবং আমার হাতে 4টা কাগজ আছে যেখানে গেট নম্বর দেওয়া আছে এবং এইখান থেকে এক একজন এক একটা গেট নম্বর বেছে নেবে এবং সেই গেট অনুযায়ী এবং সেই ম্যাপ অনুযায়ী গুপ্তধনটি খুঁজে বের করতে হবে। এক একজন এক একটা বেছে নাও। মানে কি? আচ্ছা, ওদের টাইম শুরু হয়েছে 10 মিনিটের ভিতর। ওরা কিন্তু এখন গুপ্তধন খুঁজতে বের হয়ে পড়েছে। সেকেন্ড প্রায় হয়ে গেছে, এখন 70 পা যাইতে হবে, একটু তাড়াতাড়ি যাইতে হবে আমার। তো আমি পাইছি গেট নাম্বার 2। তো আমার কাগজে প্রথম কাজ হচ্ছে 100 পা সোজা একটা গাছের নিচে। লটারির মাধ্যমে আমি পেয়েছি 4 নাম্বার। তো এখানে লেখা আছে 40 পা সোজা। চলুন যাওয়া যাক 40 পা। 1 নম্বর গেট আমার এসেছে। তো আমি দেখছি যে ওরা সবাই দৌড়াদৌড়ি করতেছে কিন্তু কেউই পাচ্ছে না। তো আমি জানি যে ফারদিন গেমগুলো এইভাবে সেট করে যে কেউই জিততে পারবে না বা একটু অনেক কঠিন। তো আমি ওই জন্য আসলে খেলবো না। আমি এখানে এখন ঘুরবো, আশেপাশে অনেক সুন্দরী মেয়ে আছে, মেয়েদের দেখবো আর ঘুরবো। আপনি 10-এ 10 পাইছেন। হ্যাঁ, 70 পা চলে আসছি। এখন হইতেছে 30 পা বামে খেজুর গাছের কাছে যাইতে হবে, ওই যে খেজুর গাছ। তো চলেন যাই। 30 পা বামে আসার পর এই যে খেজুর গাছ। তো এখান থেকে এখন আমার 20 পা আবার বামে যেতে হবে, ওই যে পাম গাছ, ওটার নিচে যেতে হবে। চলেন। তো 100 পা আসার পরে আমি পেয়েছি এই গাছটা। তো এখন আমার 20 পা বামে। এখন আবার 10 পা বামে। এটাই সেই 10 পা আসার পরে গাছটা। এই সেই আমার দ্বিতীয় চিরকুটটা। ও শিট, এখন থেকে আমার আবার 200 পা সামনে। 20 পা বামে। আমার এটা লাগবেই লাগবে। ভাই 60 পা দূরে, এখন আমার জঙ্গলে দৌড়ানো লাগবে। হ্যাঁ, পা ডানে ওই যে 3টা গাছ, ওই গাছের কাছে আমার চিরকুট আছে, সেখানে আমার যেতে হবে এখন। প্রথম 3টা গাছের আশেপাশে আমার সেকেন্ড চিরকুটটা আছে, ওটাকে খুঁজতে হবে। ও, পেয়েছি। এখন আমার 20 পা ডাইনে। এই যে 20 পার গাছ। এখন আবার 20 পা বামে। তো গাইস, আমি যেহেতু খেলছি না, তো আমি 10 মিনিট এখানেই থাকবো, এখানে বসবো। আর তারা তো জানে না যে আমি খেলছি না। আমি 10 মিনিট পর তাদের সাথে দেখা করবো। 10 মিনিট আমি এখানেই বসবো। চ্যালেঞ্জ শুরু হওয়ার পর দেখতে দেখতে 3 মিনিট পার হয়েছে, এখনো কারোর দেখা মিলল না। আর দেখা যাক ওরা কি 10 মিনিটের ভিতরে আজকের গুপ্তধন খুঁজে পায় কি পায় না। ভাই মানে কি, যেদিক থেকে আসছি সেদিক থেকে আবার 20 পা।
উফ, মসজিদ থেকে 30 পা ডানে যেতে হবে, আমার অনেক তাড়াতাড়ি যেতে হবে। তো 20 পা বামে আসার পর এই সেই গাছ, এখন তৃতীয় চির করতে এখানে থাকার কথা। এখন এখান থেকে আবার 20 পা সোজা যেতে হবে। দুটা গাছ আছে, তার মানে এদিকেই হইবে। কি বক ভাই, ওরা এইখানেই রেখা দিছে চোখের সামনে। চল্লিশ পা বামে। কে দেখছে ভাই এই মার কাছে? কি পা আসার পর গাছটা, এখন আমার 5 পা পিছনে। 20 পা সোজা আসার পরে এই গাছটা পড়েছে, তো এটার নিচে খুঁজে দেখি। না, এটা তো বাঁকা হয়ে যাচ্ছে, তাহলে কি এটা? আচ্ছা ঠিক আছে, এটার কাছে আগে যাই। এটা হচ্ছে আমার 3rd চিরকুট। তো এখান থেকে বলা হয়েছে যে 30 পা পিছনে যেতে হবে। আমার কাছে এখনো 5 মিনিট আছে, তো যাওয়া যাক। দশ মিনিট হতে আর মাত্র 2 মিনিট বাকি, মানে 8 মিনিট পার হয়েছে, এখনো কিন্তু কারোর দেখা মিলছে না। আদৌ কি ওরা 10 মিনিটের ভিতরে এই গুপ্তধন খুঁজে বের করতে পারবে কি পারবে না, সেটাই দেখার অপেক্ষা। যাই হোক, আমি এখন অপেক্ষা করতেছি ওদের আসার জন্য, এবং দেখি ওরা কি আদৌ গুপ্তধন খুঁজে পায় কি পায় না। দশ পা ডানে। 5 পা বামে, এই পাশে। 10 পা পাশে, তার মানে এই গাছেই। ও শিট, আমার সময় শেষ। গুপ্তধন তো পেলামই না। দেখি বাকি জনরা পেলো কি না। চলেন শুরুর জায়গায় ফেরত যাওয়া যাক। চল্লিশ পা বামে আসার পর এই গাছটা, তো এখন এখান থেকে আবার 10 পা ডানে যেতে হবে। উপরে ওরা কি ব্যাক, কি আমি একটা ছোট্ট একটা মানুষ, ওই উপর থেকে এটা কিভাবে নামাবো? ব্যাককলের ঘরে ব্যাককল। উফ, এটার আশেপাশে চিরকুটটা আছে, ভালো করে খুঁজতে হবে। আগেরগুলো যেহেতু উপরে ছিল, এটাকেও একটু খুঁজতে হবে। টাইম শেষ, আমি তো পারলাম না। চলো যে দেখা যাক ওয়াসিফ, স্নেহা আর আকরাম জিততে পারে কিনা। আমি তো পারি নাই। মানে কি স্টার্টিং পয়েন্টে গুপ্তধন? আমি এতক্ষণ এখানে ঘুরলাম, আই হাই, টাইম তো খুবই শর্ট আছে, আমার যেতে হবে। শিট, আমার কাছে মাত্র আর 30 সেকেন্ড আছে। তো গাইজ, আমার 10 মিনিট শেষ। তো আমি যেহেতু গেমটা খেলিনি, আমি জানি আমি গুপ্তধন পাবো না। তো এখন সময় প্রায় শেষের দিকে, তো দেখি কেউ গুপ্তধন পেয়েছি কিনা। আমরা আবার স্টার্টিং পয়েন্টে ফিরে যাই। আর আমি তো পাবো না যেহেতু আমি খেলিনি, তো দেখি বাকিদের কি অবস্থা। আসেন। এত দূর আসার পরে আমার টাইম শেষ, এত আফসোস হচ্ছে।
আমি গুপ্তধন পর্যন্ত যেতেই পারলাম না, টাইম শেষ হয়ে গেল। তো আমি তো পেলাম না, এখন দেখা যাক বাকিরা পেয়েছে নাকি। তো আমি এখন ফারদিনের কাছে যাচ্ছি, তো চলেন। সো ভিউয়ার্স, তোমরা দেখতেই পারলে আজকের গেম চ্যালেঞ্জে আমাদের কত পরিমাণ কষ্ট হয়েছে। এখন আমি জানবো কে কোন পর্যন্ত গিয়েছিল। 2টা চিরকুট পাওয়ার পর আমার টাইমই শেষ হয়ে গেছে। আমি তো শুরুই করতে পারিনি এখনো। আমি এত কষ্ট করছি, এত দৌড়াইছি, তুই কথাই বলিস না। মাত্র 3টা চিরকুট পাই আমার সময় শেষ। আমি এত কষ্ট করে দৌড়াইছি, দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে গেছি। আমি শেষ চিরকুট পাওয়ার পরে জানতে পারি যে তোর কাছে নাকি গুপ্তধন। এই জিনিসটা আমার হজম হয় নাই সত্যি। গুপ্তধনে কি ছিল? আচ্ছা, গুপ্তধনে কি ছিল সেটি যদি জানতে হয় তাহলে আপনারা সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন। আমরা এই ভিডিওর সেকেন্ড পার্ট বের করবো এবং সেকেন্ড পার্টে দেখতে পারবেন আসলে গুপ্তধনে কি ছিল। গুপ্তধন আপনারাও জানতে পারলেন না, বা আজকে যারা গেমটা খেললো তারাও কিন্তু জানতে পারে নাই গুপ্তধনে কি ছিল। সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।